Partially, ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ইসরায়েলে আজকের ক্ষেপণাস্ত্র হামলা খুব একটা প্রভাব ফেলতে না পারলেও ইরান সমর্থিত এই গোষ্ঠীটি যদি যুদ্ধে পূর্ণমাত্রায় জড়িয়ে পড়ে এবং বাব আল মানদেব প্রণালী অবরোধের চেষ্টা করে তাহলে সেটি এক ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে। হুতিদের ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়িয়ে পড়াটা সেখানে খেলা পাল্টে দিতেও পারে বলে ওই মন্তব্য করেছে মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গার্টন কলেজের প্রেসিডেন্ট এলিজাবেথ কেন্ডাল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, যদি উত্তেজনা আরো বাড়তে থাকে তাহলে এটি হবে এক দুঃস্বপ্নের মতো পরিস্থিতি, কারণ হরমুজ প্রণালীর পাশাপাশি বাব আল মানদেব প্রণালীতে কড়াকড়ি বাড়লে ইউরোপের সঙ্গে বাণিজ্য মারাত্মকভাবে বিঘ্নিত হবে, এমনকি তা স্থবিরও হয়ে যেতে পারে। ফলে পরবর্তী পরিস্থিতির উপর নির্ভর করে সবকিছু এখন খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। কেন্ডাল বলেন, লোহিত সাগর এখন পর্যন্ত তেলের অন্যতম নির্ভরযোগ্য রপ্তানি পথ এবং সৌদি আরবের ইয়ানবু হয়ে এই পথ দিয়ে তেল বাইরে যাচ্ছে। ঠিক এই মুহূর্তে সেখানে আঘাত হানা হবে একটি গেম চেঞ্জার বা মোড় পরিবর্তনকারী ঘটনা। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গার্টন কলেজের এই প্রেসিডেন্ট বলেন, হুথিরা বর্তমানে এমন এক সুবিধাজনক অবস্থানে আছে যেখান থেকে তারা আঞ্চলিক প্রতিশোধ উস্কে না দিয়েই উত্তেজনা বাড়ানোর হুমকি দিতে পারছে। তিনি বলেন, আমার মনে হয় না হুথিরা এখনই সরাসরি বড় কোনো পদক্ষেপ নেবে। তারা হয়তো প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এই মুহূর্তে সৌদি আরব বা বড় কোনো শক্তিকে খেপিয়ে তোলাটাও তাদের স্বার্থের অনুকূলে নয়। তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে হুথিদের হয়তো এমন কোনো সমঝোতা আছে যে তারা তেল সরবরাহে বাধা দেবে না কিংবা লোহিত সাগরে বিশৃঙ্খলা করবে না, যার বিনিময়ে সৌদি আরব সরাসরি যুদ্ধে জড়াবে না অথবা হুথিদের বিরুদ্ধে নতুন কোনো অভিযানে যাবে না। ইরানের বিরুদ্ধে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে লোহিত সাগরে ইয়েমেনের হুথিরা যুদ্ধক্ষেত্র কতটা প্রসারিত করবে সবার নজর এখন সেদিকেই। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইয়েমেন বিষয়ক জ্যেষ্ঠ বিশ্লেষক আহমেদ নাগি বলেন, হুথিদের বর্তমান অবস্থা তাদের দুর্বলতা নয়, বরং একটি সুচিন্তিত হিসাব নিকাশের প্রতিফলন। ইসরায়েলে আজকের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে তিনি বলেন, আমরা হুথিদের পক্ষ থেকে পরিকল্পিত উত্তেজনা ছড়ানোর চেষ্টা দেখছি। এই বিশ্লেষক বলেন, গত 2 বছরে উভয় পক্ষের মধ্যে প্রচুর হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে, তবে হুথিরা শনিবার লোহিত সাগরে কোনো হামলা চালায়নি বা সেখানে উত্তেজনা বাড়ানোর কথাও বলেনি। তারা সরাসরি ইসরায়েলকে লক্ষ্যবস্তু করেছে। নাগি বলেন, এই সিদ্ধান্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে সংযোগকারী বাব আল মানদেব প্রণালী বিশ্ব অর্থনীতির অন্যতম সংবেদনশীল ধমনী। বিশ্ব বাণিজ্যের প্রায় 10% এবং তেল ও গ্যাস চালানের বড় একটি অংশ এই পথ দিয়েই যায়। তিনি বলেন, হুথিরা আপাতত তেহরানের বৃহত্তর কৌশলের সঙ্গে তাল মিলিয়ে চলছে। তাদের লক্ষ্য হলো আলোচনায় ইরানকে সমর্থন যোগানো এবং তারা বাজি ধরছে হয়তো কোনো বিকল্প সমাধান বেরিয়ে আসবে, যার ফলে বাব আল মানদেব প্রণালী ব্যবহার করার প্রয়োজন পড়বে না। এদিকে ইরানকে দীর্ঘ সময়ের জন্য নিষ্ক্রিয় কিংবা শক্তিহীন করার লক্ষ্য নিয়ে ওয়াশিংটন আর কিছুদিন দেশটিতে যুদ্ধ চালিয়ে যাবে বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স। এই যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র শিগগিরই বেরিয়ে আসবে বলেও জানিয়েছেন তিনি। মার্কিন রাজনৈতিক ভাষ্যকার বেনি জনসনের পডকাস্ট বেনি শোতে অংশ নিয়ে এসব মন্তব্য করেছেন তিনি। এখানে যুদ্ধের কারণে জ্বালানির মূল্য বৃদ্ধি নিয়ে করা এক প্রশ্নের জবাবে জেডি ভেন্স বলেন, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র বেশিরভাগ সামরিক লক্ষ্য অর্জন করেছে এবং কেউ চাইলে এমন দাবিও করতে পারেন যে লক্ষ্যগুলো ইতোমধ্যে অর্জিত হয়েছে। ইরানের যুক্তরাষ্ট্রের সামরিক সাফল্য স্থায়ী হবে না এমন বিরল স্বীকারোক্তি করে ভেন্স বলেন, প্রেসিডেন্ট আর কিছুদিন এই অভিযান অব্যাহত রাখবেন যাতে আমাদের চলে যাওয়ার পর দীর্ঘ সময় ধরে এই যুদ্ধ আর দ্বিতীয়বার করতে না হয়। গত 27 মার্চ ওয়াশিংটনে এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে ভেন্স বলেছিলেন, এই দেশটি আমাদের নানাভাবে হুমকি দিচ্ছে, তারা এখনো পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। আমাদের দীর্ঘ সময়ের জন্য তাদের দমন করে রাখা কিংবা নিষ্ক্রিয় করা প্রয়োজন, আর এটাই আমাদের মূল উদ্দেশ্য। জ্বালানি তেলের ক্রমবর্ধমান দামের কথা স্বীকার করলেও একে অল্প সময়ের সংঘাতের একেবারে সাময়িক প্রতিক্রিয়া বলে অভিহিত করেন ভেন্স। তিনি বলেন, 1 বা 2 বছর ইরানে অবস্থান করার কোনো পরিকল্পনা আমাদের নেই। আমরা আমাদের কাজ গুছিয়ে নিচ্ছি। শিগগিরই আমরা সেখান থেকে বেরিয়ে আসব এবং জ্বালানি তেলের দাম আবার
স্বাভাবিক হয়ে আসবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।